একজন ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে রওনা করলেন, তাকায়া দেখে একটা হরিণ বেঁধে রাখছে। কি বেঁধে রাখছে? একটা বৃদ্ধ হরিণ গাছের সাথে বাঁধিয়ে রাখলে। যখন পয়গাম্বার রাস্তা দিয়ে রওনা করলেন, হরিণ পয়গাম্বারকে দেখে চিনে ফেললেন। হরিণ ডাক দিয়া বলে, ও পয়গাম্বার, আমার ছোট ছোট বাচ্চা আছে, 1 ঘন্টার জন্য তাকে ছেড়ে দাও, তার সন্তানদেরকে দুধ পান করাইয়া আবার এই জায়গায় চলে আসবে। ইহুদি বললে যে এই মুহাম্মদ, শুনতে পাইলাম যে একজন পাগল মুহাম্মদ, তাহলে আসলেই তো মুহাম্মদ একটা পাগল। হরিণ যদি ছাইরা দেয়, হরিণ কি 1 ঘন্টা পর আবার জায়গায় আসবে? হ্যাঁ, ইহুদির বিশ্বাস হয় না, না না হরিণ আসবে না। ইহুদির হাতে তলোয়ার। ও মুহাম্মদ, আমি ছাড়তে পারি, একটা শর্ত আছে, যদি 1 ঘন্টার ভিতরে এই হরিণ চলে না আসে, তাহলে আমার হাতের ভিতরে যে তলোয়ার দেখো, যেই তলোয়ার দিয়ে হরিণটাকে জবাই করতাম, যদি 1 ঘন্টার ভিতরে তোমার হরিণ জায়গায় না আসে, তাহলে ও মুহাম্মদ 1 ঘন্টা পরে তোমাকে এই তলোয়ার দিয়ে জবাই করিয়া ফেলাবো। আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়। আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়। আল্লাহ আল্লাহ, মোমেনু কা কাম হায়। আল্লাহ আছে না না? ওই আল্লাহর কথা মানা দরকার আছে না নাই? কবরে যাওয়া লাগবে কি লাগবে না? সেই মরার ভয় অন্তরে আপনার আমার আছে না না? হরিণ চিন্তা করলেন, নবীর কথা মানা দরকার। যদি আমি 1 ঘন্টা সময় নিলাম, এই 1 ঘন্টা সময় পরে যদি আমি না আসতে পারি, তাহলে আমার স্থানে পয়গাম্বারকে জবাই করিয়া ফালাইবে। হরিণ দৌড়ায়, জংলায় দৌড়ায়। হরিণ তার বাসায় ডাক দিলেন, ও আমার সন্তানেরা, কে কোথায় আসো, তাড়াতাড়ি দৌড়াইয়া আসো। ছোট ছোট হরিণের বাচ্চারা দৌড়ে আসলেন। এবার ডাক দেয়া বলে, ও সন্তানেরা, তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করো, আমাকে আবার যেতে হবে। আমি যদি সময় মতো না যাই, তাহলে আমার নবীকে জবাই করিয়া ফালাইবে। সন্তানেরা ডাক দেয়া বলে, মা, আগে বলো এতদিন তুমি কোথায় ছিলা? যদি না বলো, ও মা, আমরা দুধ খাবো না। আর কিভাবে তুমি এতদিন পরে আসলা, এই কথার জবাব আমরা চাই। ও সন্তানেরা, এতদিন আমাকে ইহুদি বান্ধিয়া রাখছিল, আটকিয়ে রাখছিল। যখন রাস্তা দিয়া আল্লাহর নবী রওনা করলেন, আল্লাহর নবী আমাকে ছেড়ে দিছে। আমি যদি সময় মতো না যাই, তাহলে 1 ঘন্টার ভিতরে পয়গাম্বরকে জবাই করিয়া ফালাইবে। ও বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি করে তোমরা দুধ পান করো। সন্তানেরা বললেন, ও মা, যাকে না বানাইলে আমরা হরিণের বাচ্চাও আসতাম না। আমরা ওই পয়গাম্বরের চেহারা না দেখে আমরা একবারের জন্য দুধ পান করব না। এবার বলে, ও সন্তানেরা, তাহলে চলো চলো। এবার মাও দৌড়ায়, বড় হরিণ দৌড়ায়, হরিণের বাচ্চারাও পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়। আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়। আল্লাহ আল্লাহ, মোমেনু কা কাম হায়। বৃদ্ধ হরিণ দৌড়ায়। এবার সন্তানেরা দৌড়ায়। 1 ঘন্টার আগে
হরিণের বাচ্চা নিয়ে হাজির হয়ে গেলেন। এবার ইহুদি চিন্তা করলেন কি আজীব কাণ্ড, এতদিন বললাম যে পয়গম্বর পাগল, কিন্তু এখন তো দেখা যায় সে পাগল না। তার কথা বনের হরিণেরাও শোনে কি শোনে না? ও আমার বন্ধু মুহাম্মদ, জাহান্নাম কিসের জন্য দূরে চলে যায়? এটা অন্য কোনো কারণ না। ওই সোনাকান্দা বাইতুল আমান জামে মসজিদে গিয়ে আমার বন্ধুর শান মান নিয়ে, জীবনী নিয়ে আলোচনা হয়েছে। ওই আলোচনায় গিয়ে আমার এই সমস্ত বান্দারা বসে গেছে। যখন চোখের পানিটা ফালাইয়া দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইছে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, ওই বান্দার চোখের পানিটুকু আমি আল্লাহ তাআলা কুদরতি নিজের জিম্মায় রেখে দিয়েছিলাম। আজকে জাহান্নামের গায়ে ছিটিয়ে দিলাম। এটা অন্য কোনো পানি না, এটা হলো ওই বান্দা দুই চোখের পানি। আজকে এই জমিনে আসলেন, মসজিদে আসলেন, শরীর থেকে ঘাম ঝরতেছে, ঘাম ঝরতেছে, ঘাম ঝরতেছে। অনেকে রসুলের সুন্নাতি জুব্বা পরে, পরে কি পরে না। আবার কিছু কিছু মানুষ আছে এরা চিন্তা করে না না জুব্বা পরলে বেশি গরম লাগে, এই গরমে জুব্বা পরা যাবে না। আবার অনেকে চিন্তা করে না না টুপি মাথায় দিলে বেশি মাথা গরম হয়ে যায়, আছে না নাই? দাড়ি রাখা যাবে না, যদি দাড়ি রাখি তাহলে অল্পতেই মানুষ আমাকে বুড়া বলবে, বলবে কি বলবে না? যারা দাড়ি কামাইয়া নবীকে কষ্ট দেয় এরা কিন্তু কখনো ওই নবীর শাফাত পাবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সবাই বলেন ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মওয়াতের যাতনা থাকিবে না আমার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। যারা এই গরমের ভিতরে রসুলের সুন্নাতটা লাগাইতে পারবে, রসুলের সুন্নাত দাড়ি রাখতে পারবে, রসুলের সুন্নাত টুপিটা মাথায় লাগাইতে পারবে, রসুলের সুন্নাত জুব্বাটা লাগাইতে পারবে, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যেই সমস্ত বান্দারা গরম মানে নাই, গরমের ভিতরেও আমি নবীর মোহাব্বতে ওই সমস্ত বান্দারা জুব্বা পরেছে, টুপি মাথায় দিয়েছে, পাগড়ি পরেছে, দাড়ি রেখেছে, এ হচ্ছে আমি নবীর উম্মত। এই উম্মতেরা আমি নবীর দিদার লাভ করবে। সুবহানাল্লাহ। কার দিদার লাভ করবে? নবীর দিদার আমরা চাই কিনা? কিয়ামতের ময়দানে ওই সমস্ত বেঈমান বেনামাজি গুলা তাদের শরীরের ভিতরে যখন জাহান্নামের আগুন ধাউ 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 করে লেগে যাবে, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যেই সমস্ত আমার উম্মতেরা গরমের ভিতরে জুব্বা পরিধান করবে, কি পরবে? জুব্বা। ওই সমস্ত শরীরে জাহান্নামের আগুন কখনো স্পর্শ করতে পারবে না। কিসের জন্য? রসুলের সুন্নাতের জন্য। যখন সমস্ত মানুষের মাথার উপরে সূর্যটা আনা হবে, মাথার মগজগুলা টকবাক 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 করে ফুটতে থাকবে। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার যেই সমস্ত উম্মতেরা আমি নবীর সুন্নাত টুপি মাথায় দেবে, কি মাথায় দেবে? টুপি মাথায় দিবে।
টুপি মাথায় দেওয়ার পরে যখন কিয়ামতের ময়দানে ওই সমস্ত উম্মতের মাথার উপরে সূর্যটা আনা হবে, এই রাসূলের সুন্নাত রাখার কারণে ওই ব্যক্তির মাথার মগজ টকবক টকবক করে ফুটবে না। টুপির মর্যাদা আছে না না? দাড়ির মর্যাদা আছে না না? দাড়ি রাখা দরকার নাই। কয় হুজুর দাড়ি রাখলে বিবিরে ভালো পায় না, আছে না না? তুমি যে দাড়ি রাখলা তোমারে আসলে ভালো দেখায় না। তুমি যে দাড়ি রাখলা তোমাকে ভালো মানায় না। অনেক লোক আছে মেয়ে সন্তান চোখে দেখতে পারে না, যখন মেয়ে সন্তান হয় বিবির দোষ দেয়, আছে না নাই? রাগ করে বিবির সাথে কথা বলে না, এমন লোক আছে না নাই? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে এমন কায়দা ছিল, মেয়ে সন্তানকে জীবিত রাখতেন না। মেয়ে সন্তানকে জীবিত গলা টিপে মেরে ফেলতো, হত্যা করে ফেলতো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসলে এই নবীর কোনো ছেলে সন্তান নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4 জন মেয়ে। কয়জন মেয়ে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মতেরা, মেয়ে দেয় কে? আল্লাহ। ছেলে দান করে কে? মহিলার কোনো ব্যবস্থা আছে? মহিলা ছেলে সন্তানের কোনো ক্ষমতা আছে? মেয়ে বানানোর কোনো ক্ষমতা আসেনি। তাহলে বিবিদের দোষ দেয় এমন পুরুষ আছে না না? যখন প্রথমবার মেয়ে হলো, আবার দ্বিতীয়বার মেয়ে হলো, তৃতীয়বারও মেয়ে হলো, এবার বিবির সাথে রাগ করে বিবিকে বাপের বাড়ি পাঠাইয়া দেয়, আছে না না? চতুর্থবার আবার চিন্তা করে, ও বিবি শোনো, তুমি যদি আবারও মেয়ে হয় তাহলে কিন্তু তোমাকে রাখা যাবে না, তোমাকে তালাক দিয়ে বাবার বাড়ি পাঠাইয়া দেব, আমি আবার নতুন করে আর একটা বিবাহ করব। আছে না নাই? একটা নয়, দুইটা নয়, 3টা মেয়ে সন্তান হলো। রাগ করে বিবির সাথে কথা বলে না, আছে না নাই? বিবির সাথে খালি দ্বন্দ্ব 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 চলতেই আছে, চলতেই আছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে তিনি বললেন, ও আমার উম্মতেরা, আমার কথা শুনে শুনে সাহাবায়ে কেরামেরা দায়িত্ব পালন করে কি করে না? কোরআন হাদিস মানে কি মানে না? সাহাবীদের কথা শুনে তাবিঈনগণ তাদের কথা অনুসারে চলে। ও আমার উম্মতেরা, শেষ জমানা যখন আসবে, নবী থাকবে না, সাহাবীরা থাকবে না, তাবিঈন থাকবে না, শুধু থাকবে আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। এরা ছাড়া আর কেউ আছে? মসজিদের ইমাম সাহেব ছাড়া আর কিছু আসেনি? এদের কথা অনুযায়ী যদি আমল করো, এরা যেই কথা বলবে ওই কথা যদি মানো, তাহলে তোমাকে নবী এবং আল্লাহর কথা মানা হবে। কার কথা মানা হবে? আল্লাহ এবং আল্লাহর নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও আমার উম্মতেরা, তোমাদের মেয়ে সন্তান যদি হয় কখনো তোমরা রাগ করবা না। আমি রাসূল বলে দিলাম, যদি কারো একটা মেয়ে সন্তান হয় তোমরা খুশি হবা আর বলবা আলহামদুলিল্লাহ। যখনই খুশি হয় একবার আলহামদুলিল্লাহ পাঠ করবা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মেয়ের জন্য তোমার জন্য একটা জান্নাত আল্লাহ বরাদ্দ করে দিলে। জান্নাত কয়টা? 8টা জান্নাত, 7টা জাহান্নাম। যদি একটা মেয়ে হলো জান্নাত পাইলাম কয়টা?
ও আমার উম্মতেরা, যদি দ্বিতীয়বারও মেয়ে সন্তান হয়, দ্বিতীয়বারও খুশি হয়ে বলবা আলহামদুলিল্লাহ। বউর সাথে রাগ করা যাবে না। রাগ করবেন নি? তালাক দিয়ে বাবার বাড়ি পাঠাই দেবেন? দ্বিতীয়বার যদি মেয়ে সন্তান হয়, ও আমার উম্মতেরা, তোমাদের জন্য উত্তম পুরস্কার আল্লাহ তাআলা রেখে দিলেন। তোমাদের জন্য আরো একটা জান্নাত মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বরাদ্দ করে দিলেন। যদি 3টা মেয়ে হয়, মনে রাখবা আল্লাহ তাআলা তোমার জন্য 3টা জান্নাতের তুমি মালিক হয়ে গেলা। যদি 4টা মেয়ে সন্তান হয়, 4টা জান্নাতের মালিক তুমি হয়ে গেলা। যেহেতু 4টা মাইয়া পাইয়া তুমি 4টা জান্নাতের মালিক হয়ে গেলা, তাহলে 8টা জান্নাতের বাকি আছে কয়টা? কষ্ট আছে? বাকি 4টে জান্নাত ম্যানেজ করা যাইবে তো? যাইবে না? এই জন্য মেয়ে হলে রাগ করা যাবে না। কথা বুঝবেন তো? একটা যদি মেয়ে হয়, জান্নাত কয়টা কামাই করলেন? যদি 2টা হয়, যদি 3টে হয়, 4টে হইলে কথা বোঝার দরকার আছে না নাই? 2টা লোক চিল্লায় গেছে, অনেকে চিল্লায় যায় না? কিছু কিছু লোক আছে কয় ওখানে মিলাদুন নবী পালন করে, মিলাদুন নবী জায়েজ নাই। আছে না নাই? মিলাদুন নবী জায়েজ নাই, এগুলো নাজায়েজ, এগুলো বিদায়েত। বলে কি বলে? মিলাদুন নবী লাগে না, তাবলিগ লাগে না, সারসিনা যাওয়া লাগে না, চরমনাই যাওয়া লাগে না, পীরের কাছে যাওয়া লাগে না, নামাজ পড়া লাগে না। আছে না নাই? সবই লাগে না, লাগে না, লাগে না, লাগে না, লাগে না। করতে 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 এক সময় আসবে, বলবে জানাজা নামাজ ও হুজুর দিয়া লাগে না। হ্যাঁ, হবে কি না? কোনো কিছুই লাগে না, লাগে না। তাহলে যদি নাই লাগে, এই রসুলের মিলাদ মাহফিল যদি না লাগে, তাহলে মৃত্যুর পরে তোমার কবরে সুপারিশ করবে কে? হাসরে সুপারিশ করবে কে? মিজানে সুপারিশ করবে কে? পুলসিরাতে সুপারিশ কে করবে? কিয়ামতের ময়দানে সুপারিশ কে করবে? সুপারিশ করা দরকার আছে না নাই? 2 দল লোক চিল্লা থেকে আসলো। কিছু কিছু লোক চিল্লায় যাওয়ার পর আইসা খালি ইবাদত করে, ইবাদত করে, ইবাদত করে। যে জায়গায় যায়, নামাজের সময় হইলে নামাজ পড়ে, রাস্তায় রাস্তায় হাঁটে, আমল করে, সকাল সন্ধ্যা করে কি করে না? জেলেরা এবার মাছ ধরতে গেল। সমুদ্রের ভিতরে যাইয়া যখন মাছ ধরা শুরু করে দিলেন, এমনি সময় যখন নদীর ভিতরে যখন তারা হঠাৎ করে নামাজের সময় হয়ে গেল। কি সময় হয়ে গেছে? নামাজের সময় হয়ে গেল। নামাজের সময় হয়ে যাওয়ার পর যখনই নামাজে দাঁড়াইয়া গেল, একজন জামাত পড়াইতেছে। আসরের নামাজ চুপি চুপে পড়ে নাকি জোরে জোরে পড়ে? জোরে পড়া শুরু করে দিলেন। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন যখনই শুরু করে দিলেন, সমুদ্রের ভিতরে ঢেউ শুরু হয়ে গেল। নৌকা দুলতেছে দুলতেছে। এক আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, তোরে কেডা এই কাফিরুন পড়তে কইলে? অন্য সূরা কি তুই পাইলি না? যখনই তুই কাফিরুন সূরা পাঠ করলি, পাঠ করার সাথে সাথে নদীর ভিতরে ঢেউ শুরু হয়ে গেল। আর এক আল্লাহর বান্দা পাশ থেকে ডাক দিয়া বলে, এবার নামাজের সময় কথা কইলে নামাজ থাকে? নামাজ কি কারো আছে? আর একজনে ডাক দিয়া কয়, ও কইছে কইছে, তুই কইলি কে? নামাজ আছে। সব শেষ, বোঝা দরকার আছে না না? এই জন্য খালি কয়
তাবলিগে যাওয়া দরকার নাই, মসজিদে যাওয়া দরকার নাই, নামাজ যাওয়া দরকার নাই, মিলাদুন নবী পালন করা দরকার নাই, নাই করতে 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 এবার নিজে কিছুই জানে না, কবরে শূন্য হাতে রওনা করা। আর একজন মসজিদের ভিতরে, অনেক মসজিদে কানা মানুষ আছে না নাই? কোন সময় কানে শোনে, কোন সময় শোনে না, চিল্লাইয়া বলা লাগে আছে না নাই? কিছু কিছু লোক আছে নাম রাখছে হাফেজ, অথচ সূরা ফাতিহাটাই জানে না, আছে না নাই? একজনের নাম রাখছে ঈমান আলী, নাম কি? নাম হচ্ছে ঈমান আলী, অথচ নবীর কালেমাটাই জানে না, আছে না নাই? মসজিদের ভিতরে বসে ইমাম সাহেব নামাজ আদায় করায়, ইমাম সাহেব দৈনিক মাগরিবের সময় সূরা পাঠ করে, ওয়া কানা মিনাল কাফিরিন, প্রথম দিনও পড়লে ওয়া কানা মিনাল কাফিরিন, দ্বিতীয় দিনও আবার পরে ওয়া কানা মিনাল কাফিরিন, তৃতীয় দিনও পরে ওয়া কানা মিনাল কাফিরিন। কানায় পিছনে বৈশা বৈশা নামাজ পড়ে, মনে আছে? কানায় পিছনে বৈশা বৈশা নামাজ পড়ে। এবার হুজুরের উপরে একটু খেপে গেলেন, কি করা যায়, আমি নামাজে দাঁড়াই, হুজুরে আজকে বললে কানা মিনাল কাফিরিন, আমারে খালি কানা কয় কানা কয় কানা কয়। দ্বিতীয় দিনও আবার কয় ওয়া কানা মিনাল কাফিরিন, দ্বিতীয় দিনও আমাকে কানা বইলা গালি দিল। তৃতীয় দিন এবার মনের ভিতরে আক্ষেপ, যদি আজকেও হুজুরে আমারে কানা মিনাল কাফিরিন বলিয়া ফালায়, তাহলে আমিও হুজুরের ছাড়ব না। এমন লোক আছে না না? হুজুর এবার ছিল একটু ল্যাংড়া, অনেক মসজিদের হুজুরের একটু ল্যাংড়া আছে না, একটু খোরাই খোরাই হাড়ে আছে না? হুজুরে আবার একটুখানি ল্যাংড়া। তৃতীয় দিনও হুজুরে আবার শুরু করে দিলেন ওয়া কানা মিনাল কাফিরিন, পিছন থেকে ডাক দিয়ে শুরু করলেন ওয়া ল্যাংড়া মিনাল ফাসিকিন, তুমি আমারে দৈনিক কানা কানা কবা আর আমি তোমারে ছাইরে দিব, তাহলে তুমিও একটা ফাসিক। তুমি কইলে কি ও ল্যাংড়া মিনাল ফাসিক, তাহলে বোঝা দরকার আছে না নাই? কিছু কিছু মানুষ মদিনা শরীফ যায় হজ করার জন্য, যায় কি যায় না? রসুলের দিদার পাওয়ার জন্য মক্কা মদিনায় টাকা পয়সা খরচ করে আসে কি আসে না? আমাদের বাংলাদেশের লোকজন আছে, সেপারাও পড়লো না, কোরআন শরীফও পাঠ করলো না, মিলাদ মাহফিলেও গেল না, খালি নাই 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 করতে করতে মিলাদ লাগে না, নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, হজ লাগে না। যখন টাকা পয়সা বেশি হয়ে যায়, এখন চিন্তা করে যাই একটু মক্কা মদিনায় গিয়ে টাইটেলটা লাগাইয়া আসি, আলহাজ, আছে না না? আলহাজ টাইটেল লাগাই আসলেন, আসার পরে এবার মাসলা মাসাইল দেওয়া শুরু করলেন। মসজিদের বারান্দায় বৈশা বৈশা যখন বাজারে আসলেন, আসরের নামাজের সময় হয়ে গেল। হাজী সাহেব মানুষ, সবাই জানে অনেক টাকা পয়সাওয়ালা, যদি মসজিদে না যায় মানুষ কি বলবে? একজন হাজী যদি বাজারে দেখেন নামাজের সময়, বলবে না যে হাজী ওই মসজিদে যায় না। আসরের নামাজের সময় হয়ে গেল, হাজী সাহেব চিন্তা করলেন আমি তো মক্কা মদিনায় টাকা পয়সা খরচ করে হাজী টাইটেল লাগাই আসলাম, এখন যদি মসজিদে না যায় তাহলে মানুষ আমাকে কি বলবে? এই জন্য রওনা করলেন মসজিদে। মসজিদে যাইয়া বারান্দায় বসে আছে। এখন কিছু কিছু মুসল্লি আজান দিলেন, আজান দেওয়ার পর আসরের নামাজে হুজুর নাই, ইমাম সাহেব নাই। অনেক মসজিদে হুজুরে আসরের নামাজও পড়ায় না, আছে না নাই? আল্লাহর বান্দারা চিন্তা করলেন হাজীদের পিছনে নামাজ পড়লে অনেক সওয়াব আছে না নাই? হাজী সাহেব যেহেতু বারান্দায়,
ও হাজী সাহেব আসেন আসেন, আসরের নামাজটা একটু পড়ান। হাজীদের পিছনে নামাজ পড়লে অনেক সওয়াব পাওয়া যায়, কারণ তারা মক্কা মদিনায় হজ করছে, নবীর দিদার লাভ করছে, আমরা তো লাভ করতে পারলাম না। হাজী সাহেব সামনে যান, কয় না না আমি পড়াইতে পারবো না, আমার সমস্যা আছে। হাজী সাহেবের সামনে ঠেলিয়া এবার মুসল্লিরা একামত দিয়া ফালাইছে, এখন পিছনে যাওয়ার কোনো কায়দা আছে? নামাজ পড়া শুরু করাইয়া দিলেন। আসরের নামাজ সূরা পড়ে আস্তে আস্তে না জোরে জোরে। হাজী সাহেব শুরু করে দিলেন, কুল আউযু বিরাব্বিন নাস। প্রথম রাকাতে জোরে জোরে সূরা নাস পড়া শুরু করে দিলেন। কোরআন শরীফের সবার শেষের সূরার নাম কি? সূরা নাস। সূরা নাসের পর কোনো সূরা থাকেনি। আসরের নামাজ আদায় করলেন, প্রথম রাকাতে সূরা নাস পড়া শুরু করে দিলেন। জোরে জোরে সূরা নাস পাঠ করার পর এখন সিজদায় যাইয়া হাজী সাহেব চিন্তা করলেন, সূরা নাস তো প্রথম রাকাতে পড়লাম, এখন তো সামনে আর সূরা নাই, তাহলে দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়ব? চিন্তা করতে 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 অনেকক্ষণ কাটিয়ে গেল, মাথা উঠায় না, সিজদায় রয়েছে। অনেক লোক চিন্তা করতে করতে সুবহানা রাব্বিয়াল আলা পড়তে 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 শত শতবার পাঠ করলো, কিন্তু হাজী সাহেব সিজদা থেকে মাথা উঠায় না। কিছু কিছু লোক আছে, দুষ্ট পোলাপান আছে, এরা চিন্তা করে কি ব্যাপার, অনেকক্ষণ হয়ে গেল হাজী সাহেব মাথা উঠায় না কা। আর হাজী সাহেব চিন্তা করলেন, আমি তো প্রথম রাকাতে সূরা নাস পড়লাম, এখন দ্বিতীয় রাকাতে কোনো সূরা তো নাই, যেহেতু সূরা নাই সবাই তো সিজদায় আছে, আমি পাশ দিয়ে উঠিয়া ভাগি। সামনে থেকে উঠে হাজী সাহেব চলে গেলেন। দুষ্ট পোলাপান যারা ছিলেন এরা কয়, কি ব্যাপার, সিজদা থেকে মাথা কেন উঠায় না? একটুখানি মাথাটা জাগায় দেখি হুজুরে কি করে। মাথাটা জাগাইয়া যখন সামনে তাকাইলেন, তাকাইয়া দেখি ইমাম সাহেব নাই। মুসল্লিদেরকে ডাকিয়া বলে, ও ভাই আপনারা এখনো কেন মাথা উঠান না? কার পিছনে সিজদা করলেন, কার পিছনে আপনারা ইক্তেদা করলেন? ইমাম সাহেব তো না। এমন লোক আছে, নামাজ পড়ার দরকার নাই, আলেমদের কথা শোনার দরকার নাই, মিলাদ মাহফিল দরকার নাই, দরকার নাই করতে নাই করতে 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 টাকা পয়সা আইছে, হজ করছে, এখন নামাজ কিভাবে পড়তে হয় সেইটুকু জানে না। আবার এক সময় আসলেন মসজিদে, এসে মাসলা মাসাইল শুরু করে দিলেন। এবার মাসলা দেয়, শোনো শোনো, মক্কা মদিনায় গেলাম, কিন্তু সবাই আরবিতে কথা বলে। কিতে কথা বলে? সবাই আরবি ভাষায় কথা বলে, শুধু বাংলাতে আজানটা দেয়। আজানটা কিতে দেয়? আজান কি বাংলায়? কারণ হয়েছে বাংলাদেশে থাইকা আরবিতে আজান তো শুনছে, কপাল পোড়া, কিন্তু মসজিদেও যায় নাই, মাদ্রাসায়ও যায় নাই, সেবারা কেমনি পড়তে হয়, কোরআন শরীফ কেমনি পড়তে হয় সেটা জানে না, আরবি কি জিনিস জানে না। ওই যে মসজিদে আজান শুনতে পাইছে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, এখন এটা কি বাংলা? চিন্তা করলেন সব আরবিতে বলে, শুধু আজানটা বাংলায় দেয়। আজানটা ছাড়া মক্কা মদিনায় যাইয়া কোনো কিছু বুঝতে পারি না, যা কইছে কোনো কিছুই বুঝি নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই দিদার আমরা চাই কি চাই না? মক্কা মদিনায় মৃত্যুবরণের আগে একবার হলেও আমরা নবীর জিয়ারত চাই, চাই কি চাই না? আমাদের জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত একদিন নসিব হয়, এতটুকু আমরা চিন্তা ভাবনা করতে পারি কি পারি না? আমাদের নবী এতিম নবী, যার পিতাও নাই মাতাও নাই, যেই নবীকে না বানাইলে জান্নাত বানাইতেন না, জাহান্নাম বানাইতেন না, আল্লাহ তাআলা আসমান বানাইতেন না, জমিন বানাইতেন না, সূর্য বানাইতেন না, চন্দ্র বানাইতেন না, এমনকি আপনি আমিও সৃষ্টি হইতাম না, যিনি হলো সমস্ত পৃথিবীর জন্য রহমত। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল
আমি আপনাকে পাঠাইলাম তামাম পৃথিবীর জন্য রহমত, তামাম মাখলুকাতের জন্য রহমত। যাকে না বানাইলে আল্লাহ তাআলা কোনো কিছু বানাইতে নাই। সেই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না বেজার? অন্যান্য নবীরা বলছে, আল্লাহ আমাকে নবী না বানাইয়া আমাকে যদি আখিরি জবানের নবীর উম্মত বানাইতা তাহলে আমার জীবনটা বড়ই ধন্য হয়ে যাইত। এতিম নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাও নাই, বাবাও নাই। এতিম নবী দাওয়াত দেয়, দাওয়াত দেয়। কাফের মুশরিক বেঈমানেরা এই নবীর দাওয়াত গ্রহণ করে না। নবীর দাওয়াত আমরা মানি না, নবীর কালেমা আমরা মানি না। এতিম নবীকে আটকিয়ে রাখা লাগবে, এতিম নবীকে খাবার দেওয়া যাবে না। আমার নবীকে 3 বছর গুহার ভিতরে আটকাইয়া রাখে। যেই নবীকে আটকাইয়া রাখার পর তাকে কোনো খাবার দাবার দেয় না। এতিম নবী যার মাও নাই, যার বাবাও নাই, নবী গাছের পাতা সিবাইয়া 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 রস খায়। অথচ নবী যদি আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা মুহূর্তের ভিতরে জান্নাত থেকে খাবার পাঠাইয়া দেয় কি দেয় না? কিন্তু সেই নবী গাছের পাতা সিবাইয়া সিবাইয়া রস খাইতেছে, রস খাইতেছে। 3 বছর আটকে রাখার পর যখন ছাড়া পাইলেন, আমার নবী বিভিন্ন জায়গায় মহিষ পালন করে, বেড়া বকরি পালন করে, ডুম্বা পালন করে, মানুষের জায়গায় বাড়ি বাড়ি গিয়ে কাজকর্ম করে। খাদিজার ঘরে আমার নবী মহিষ চড়াতেন, বেড়া বকরি চড়াতেন, দেখাশোনা করতেন। এর আগে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাদিজার ঘরে মহিষ চড়ায়, বেড়া বকরি চড়ায়, খাদিজা তার দাসী মায়সারাকে বললেন, ও মায়সারা শোনো শোনো, এই সন্তান তার তেমন পরিচয় কিন্তু আমরা জানি না, একমাত্র জানি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। জানি কি? আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ। এছাড়া আমরা কোনো কিছুই জানি না। যেহেতু তাকে মহিষ চড়াতে দেই, বেড়া বকরি চড়াইতে দেই, তাহলে তাকে চোখে চোখে রাখবা, দেখবা সে কিভাবে কি করে। অনেক বেড়া মহিষ বকরিগুলা দেখাশোনা করে। খামারের ভিতরে গিয়ে অসংখ্য বেড়া বকরি, বকরির কানে কানে পয়গাম্বার বলেন, ও বকরিরা শোনো, তোমরা মাঠের ভিতরে একটা ব্যারিকেড দিয়ে দিলা, এই ব্যারিকেডের বাহিরে তোমরা কোথাও যাবা না। আল্লাহর নবীর কথা গাছে শোনে, মাছে শোনে, জঙ্গলের প্রাণীরাও শোনে কি শোনে না? কিন্তু আমরা সেই নবীর উম্মত হয়ে তার কথা শুনি না। একজন ইহুদি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রাস্তা দিয়ে রওনা করলেন, তাকায়া দেখে একটা হরিণ বেঁধে রাখছে। কি বেঁধে রাখছে? একটা বৃদ্ধ হরিণ গাছের সাথে বাঁধিয়ে রাখলে। যখন পয়গাম্বার রাস্তা দিয়ে রওনা করলেন, হরিণ পয়গাম্বারকে দেখে চিনে ফেললেন। হরিণ ডাক দিয়া বলে, ও পয়গাম্বার, আমার ছোট ছোট বাচ্চা আছে, 1 ঘন্টার জন্য তাকে ছেড়ে দাও, তার সন্তানদেরকে দুধ পান করাইয়া আবার এই জায়গায় চলে আসবে। ইহুদি বললে যে এই মুহাম্মদ, শুনতে পাইলাম যে একজন পাগল মুহাম্মদ, তাহলে আসলেই তো মুহাম্মদ একটা পাগল। হরিণ যদি ছাইরা দেয়, হরিণ কি 1 ঘন্টা পর আবার জায়গায় আসবে?
হ্যাঁ, ইহুদির বিশ্বাস হয় না, না না হরিণ আসবে না। ইহুদির হাতে তলোয়ার। ও মুহাম্মদ, আমি ছাড়তে পারি, একটা শর্ত আছে, যদি 1 ঘন্টার ভিতরে এই হরিণ চলে না আসে, তাহলে আমার হাতের ভিতরে যে তলোয়ার দেখো, যেই তলোয়ার দিয়ে হরিণটাকে জবাই করতাম, যদি 1 ঘন্টার ভিতরে তোমার হরিণ জায়গায় না আসে, তাহলে ও মুহাম্মদ 1 ঘন্টা পরে তোমাকে এই তলোয়ার দিয়ে জবাই করিয়া ফালাবো। আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম হায়। আল্লাহ আছে না না? ওই আল্লাহর কথা মানা দরকার আছে না নাই? কবরে যাওয়া লাগবে কি লাগবে না, সেই মরার ভয় অন্তরে আপনার আমার আছে না না? হরিণ চিন্তা করলেন নবীর কথা মানা দরকার। যদি আমি 1 ঘন্টা সময় নিলাম, এই 1 ঘন্টা সময় পরে যদি আমি না আসতে পারি, তাহলে আমার স্থানে পয়গাম্বরকে জবাই করিয়া ভালাইবে। হরিণ দৌড়ায় জংলায় দৌড়ায়। হরিণ তার বাসায় ডাক দিলেন, ও আমার সন্তানেরা, কে কোথায় আসো, তাড়াতাড়ি দৌড়াইয়া আসো। ছোট ছোট হরিণের বাচ্চারা দৌড়ে আসলেন। এবার ডাক দেয়া বলে, ও সন্তানেরা, তোমরা তাড়াতাড়ি করে দুধ পান করো, আমাকে আবার যেতে হবে। আমি যদি সময় মতো না যাই, তাহলে আমার নবীকে জবাই করিয়া ভালাইবে। সন্তানেরা ডাক দেয়া বলে, মা আগে বলো, এতদিন তুমি কোথায় ছিলা? যদি না বলো, ও মা আমরা দুধ খাবো না। আর কিভাবে তুমি এতদিন পরে আসলা, এই কথার জবাব আমরা চাই। ও সন্তানেরা, এতদিন আমাকে ইহুদি বান্ধিয়া রাখছিল, আটকিয়ে রাখছিল। যখন রাস্তা দিয়া আল্লাহর নবী রওনা করলেন, আল্লাহর নবী আমাকে ছেড়ে দিছে, আমি যদি সময় মতো না যাই, তাহলে 1 ঘন্টার ভিতরে পয়গম্বরকে জবাই করিয়া ভালাইবে। ও বাচ্চারা, তোমরা তাড়াতাড়ি করে তোমরা দুধ পান করো। সন্তানেরা বললেন, ও মা, যাকে না বানাইলে আমরা হরিণের বাচ্চাও আসতাম না। আমরা ওই পয়গম্বরের চেহারা না দেখে আমরা একবারের জন্য দুধ পান করব না। এবার বলে, ও সন্তানেরা, তাহলে চলো চলো। এবার মাও দৌড়ায়, বড় হরিণ দৌড়ায়, হরিণের বাচ্চারাও পিছনে পিছনে দৌড়ায়। আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম হায়। বৃদ্ধ হরিণ দৌড়ায়, এবার সন্তানেরা দৌড়ায়। 1 ঘন্টার আগে হরিণের বাচ্চা নিয়ে হাজির হয়ে গেলেন। এবার ইহুদি চিন্তা করলেন, কি আজীব কাণ্ড, এতদিন বললাম যে পয়গম্বর পাগল, কিন্তু এখন তো দেখা যায় সে পাগল না। তার কথা বনের হরিণেরাও শোনে কি শোনে না? জঙ্গলের জানোয়ার বলেন, আজ আমাদের খুশির দিন। জঙ্গলের জানোয়ার বলেন, আজ আমাদের খুশির দিন। আসলো বাবে আমিনার কোলে, রহমাতাল লিল আলামিন। জংলার হরিণেরা পর্যন্ত আল্লাহর নবীকে চেনে। জংলার হরিণ যখন আসলো, এবার ইহুদি
ডাক দেয়া বলে, ও ইহুদি শোনো শোনো, তুমি তলোয়ার নিয়া বলছো যে হরিণকে জবাই করবে, এখন বলো কি করবা? আল্লাহ পাক রব্বুল আলামিন তার বন্ধুকে ডাক দেয়া বলে, ও আমার পয়গম্বর মুহাম্মদ, ইহুদিকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হেদায়েত দান করে দিলাম। হেদায়েতের মালিক কে? আরো চিল্লায়া বলেন, হেদায়েতের মালিক কে? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, পবিত্র ঈদে মিলাদুন নবী জিন্দাবাদ। এবার ইহুদি ডাক দেয়া বলে, ও পয়গম্বর, আমার হাত থেকে তলোয়ারটা ফালিয়া দিলাম, আমি আর দেরি করতে চাই না। ও পয়গম্বর, আমাকে এখনই আপনার কালেমা পড়াইয়া দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পিছনের কথায় গেলাম, রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হয়ে যায় কোনো খাবার না, মনে আছে পাতা চিবাইয়া চিবাইয়া রস খায়। এবার প্রথম দিন হয়ে যায়, দ্বিতীয় দিন হয়ে যায়, তৃতীয় দিন হয়ে যায়, পেটের ভিতরে পয়গম্বর একটা নয় দুইটা নয় 7-7টা পাথর বেঁধে রাখলেন। পেটের ভিতরে পাথর বেঁধে রাখা, ক্ষুধার্ত অবস্থা। এমনি সময় পথ দিয়ে যখন রওনা করলেন, যাই যাই একটু বাসায় গিয়ে দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। এমনি মুহূর্তে আলী দৌড়াইয়া দৌড়াইয়া আসতেছে, কোনো খাবার নাই, কোনো খাবার নাই, পেটের ভিতরে ক্ষুধা। যাই যাই একটু পয়গম্বরের কাছে যাই, দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা। কিন্তু পয়গম্বরই পেটের ভিতরে পাথর বাঁধা, তার পেটে একদিন নয় 2 দিন নয় 7 দিন পর্যন্ত কোনো খাবার নাই। এবার ডাক দিয়া কাছে আসার পর সালাম দিলেন, আসসালাম আলাইকুম ইয়া রাসূলুল্লাহ। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের জবাব দিয়ে রওনা করতেছে, হাঁটতেছে, কারণ পেটের ভিতরে ক্ষুধা। আলী যে প্রশ্নের জবাব দ্বিতীয়বার বলবে, বলার মতো কোনো কায়দা। আবু বকর দৌড়ে আসতেছে, পেটের ভিতরে ক্ষুধা। যাই পয়গম্বরের কাছে যাই, দেখি কোনো খাবার পয়গম্বরের কাছে পাওয়া যায় কিনা। এবার আবু বকর আসার পর সালাম দিলেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। খাবারের কথা বলবে কোনো কায়দা নাই। হাঁটতে হাঁটতে পয়গম্বর যখন বাড়ির কাছে দৌড়ে গেলেন, ডাক দিলেন, ও ফাতেমা, দরজা খোলো, দরজা খোলো। যখন দরজা খোলার কথা বললেন, মা ফাতেমাকে ডাক দেয়া বলে, ও ফাতেমা, ঘরের ভিতরে কোনো খাবার আসেনি। হাসান পেটের ভিতরে ক্ষুধা, একদিন জ্বালাইতেছে, মা খাবার দাও। 2 দিন হয়ে যায়, মা খাবার দাও। 3 দিন হয়ে যায়, মা তুমি খাবার দাও। 3 দিন পর্যন্ত কোনো খাবার কপালে জোরে না। সন্তানদেরকে ডাক দেয়া বলে, ও হাসান, ও আমার হোসাইন, তোমার নানা আসতেছে, খাবার নিয়ে আসতেছে, তোমাদেরকে খাবার দিবে, একটু ধৈর্য ধরো। নবী তো আসলো, কিন্তু খাবার তো না। পেটের ভিতরে পাথর বাঁধা, ঘরের ভিতরে আসার পর বললেন, নানা নানা খাবার দাও, খাবার দাও। নবী ক্ষুধার্ত, কোনো খাবার তার কাছে নাই। পয়গম্বরের কাছে খাবার নাই।
পেটের পাথরও বাইর করে দেখানো সম্ভব না। একদিন হয়ে যায় খাবার নাই, পয়গম্বর 7 দিন পর্যন্ত কোনো খাবার নসিবে চড়ে না। ডাক দিয়া বলো, আমার হাসান, ও আমার সন্তান হুসাইন, আমি তো খাবার নিয়ে আসবো সুযোগ পাই নাই, তোমরা বসো বসো, আমি খাবার নিয়ে আসতেছি। পয়গম্বর রওনা করলেন, কোথায় খাবার তালাশ করে পাওয়া যায়। হাঁটতে 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 বহু দূরে যাওয়ার পর কোনো খাবার পায় না। এক ইহুদির বাগানে যখন গেলে, এবার এক ইহুদি গাছে, খেজুর গাছে পানি দেয়। কি গাছে পানি দেয়? 600 খেজুর গাছে পানি দেয়। এবার ওই বাগানে প্রবেশ করার পর পয়গম্বর ডাক দিয়া বলে, ও ভাই, পেটের ভিতরে খুব ক্ষুধা, আমি আপনার এই খেজুর গাছের বাগানে পানি দেব। কি দেব বলেন? পানি দেব, এই পানির বিনিময়ে আপনি খেজুর আমাকে দিবেন। একটা গাছে পানি দিলে 5টা খেজুর পাওয়া যায়। কয়টা খেজুর পাওয়া যায়? 600 খেজুরের বাগান। এবার পয়গম্বর ডাক দেয়া বলে, ও ভাই, আমি পানি দেব, আপনি কি মালিক না মহাজন না কর্মচারী? আমি তো একজন কর্মচারী খুঁজি, আমার এই বাগানে পানি দেওয়ার জন্য কোনো কর্মচারী পাই না। যেহেতু একজন কর্মচারী পাইলাম, তাহলে আমার অনেক উপকার হলো। আল্লাহ আল্লাহ, ক্যা মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ মোমেনু কা কাম হায়। নবী এবার খেজুর গাছের বাগানে পানি দেবেন। ইহুদি চিন্তা করলেন, যেহেতু আমি কোনো কর্মচারী পাই না, তো একজন কর্মচারী পাইলাম, আমার খুব উপকার হলো। এবার পয়গম্বর যখন পানি দেওয়া শুরু করে দেয়, কূপ থেকে পানি আনে বালতি ভরে ভরে, একটা গাছের গোড়ায় পানি দেয়, আবার কূপের কিনারায় যায়, আবার পানি আনে, আর একটা গাছ কূপের গাছে গোড়ায় পানি দেয়। এভাবে করতে 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 30টা গাছে পানি দেবে এমন চিন্তা ভাবনা করলেন। একটা নয়, 2টা নয়, যখন 6টা গাছে পানি দিলেন। কয়টা গাছে? 6টা গাছে পানি দেওয়ার পর যখন 7 নম্বর গাছে পানি দেওয়ার জন্য বালতি নিয়ে কূপের কিনারায় যায়, কূপের ভিতরে যখন বালতিটা ফেলায়, এমনি মুহূর্তে বালতির রশি যখন টানিয়া উঠায়, রশি ছিঁড়িয়া কূপের ভিতরে পড়ে যায়। পয়গম্বর টেনশনে পড়ে গেলেন, চিন্তায় পড়ে গেলেন। আর মালিক দাঁড়াই আছে, যেহেতু প্রথম নতুন কর্মচারী রাখলাম, তাহলে দ্বারের থাইকা পানি দেওয়া দরকার আছে না? না, আবার ফাঁকিবাজিও করতে পারে, এই জন্য দ্বারে থাইকে থাইকা পানি দেওয়ায়। এবার তাকাই আছে, যখন 7 নাম্বার গাছের গোড়ায় পানি দেবে, এমনি মুহূর্তে বালতির রশি ছিঁড়ে কূপের ভিতরে পড়ে যায়। পয়গম্বর এবার টেনশনে পড়ে গেলেন, কিভাবে বালতি উঠানো যায়। দৌড়াই ইহুদির কাছে গেলে, ও ভাই, একটা তো ভুল হয়ে গেল, আমি তো পানি দিতে আসছিলাম, কিন্তু বালতির রশি ছিঁড়ে 7 নাম্বার বালতির সময় ওই কূপের ভিতরে বালতিটা পড়ে যায়। এখন বালতি আমি কিভাবে উঠাই? ইহুদি ডাক দেয়া বলে, ও আহাম্ম, তুই কাজ করতে পারবি না কেন? তুই কাজে আসছ? ঠাস করে রাগ করে পয়গম্বরের গাল পাশাই একটা থাপ্পড় মারিয়া ফালা। যখন পয়গম্বরের গাল পাশাইয়া থাপ্পড় মারে, পয়গম্বর 2 চোখের পানি ফালাইয়া দেয়। 2 চোখের পানি ফালাইয়া দিয়া করুণ সুরে কান্নাকাটি শুরু করে দেয়। এখন কিভাবে আমি বাগানে পানি দেব?
ও আহাম্মক তুই বালতি উঠাইয়া তাড়াতাড়ি পানি দে। কিন্তু বালতি উঠানোর মতো কোনো কায়দা নাই, কিভাবে বালতি থেকে পানি উঠাইবে। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, ও ভাই আমি যেহেতু 6টা গাছে পানি দিলাম, কয়টা গাছে? একটা গাছে পানি দিলে 5টা খেজুর পাওয়া যায়। একটা একটা করে যখন 6টা গাছে পানি দিলাম 5 6 30টা খেজুর পাবো। কয়টা খেজুর পাবো? ও ভাই তাহলে আমার ঋণ পরিশোধ করে দেন, আমি আর কাজ করব না। যেহেতু 6টা গাছে পানি দিলাম, আমাকে 30টা খেজুর দিয়ে বিদায় করে দেন। ইহুদি এবার একটা একটা করে খেজুর গুনতে গুনতে 30টা খেজুর দিয়া এবার যখন পয়গম্বর রওনা করে, পিছন থেকে ডাক দিয়া বলে, ও আহাম্মক তুমি যে খেজুর নিয়ে যাইতেছ, আমার উপায়ে তুমি কি করে গেলা? এই বালতি যদি তুমি না দাও, এর দাবি কিন্তু আমি ছাড়ব না। একজন পয়গম্বর হয়ে এর দাবি এভাবে নিয়ে কি মারা যাইতে পারবে? পয়গম্বরের গাল পাছাইয়া যখন থাবড় মারছে, পয়গম্বর ব্যথায় কান্নাকাটি শুরু করে দিলে, আল্লাহ তাআলার জিবরাইল ডাক দেয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, আপনি আমাকে পারমিশন দেন, হুকুম দেন, আমি গিয়ে ওই ইহুদিকে লন্ড বন্ড করিয়া শেষ করে ফেলাই। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দেয়া বলে, ও জিবরাইল না না। পয়গম্বর 2 হাত উপরে উঠাইয়া এবার কূপের দিকে রওনা করলেন। আর ডাক দেয়া বলে, ও দয়ার মালিক আল্লাহ, কূপের ভিতরে বালতি পড়ে গেল, আল্লাহ তুমি বালতির ব্যবস্থা করে দাও। একটু ডাক দেন, আমার দয়া মাওলা রে, আমার দয়ার মাবুদ রে, কোথায় গেলে পাবো বলো তোমারে, কি যে উপায় হবে আমার কবরে। ও দয়ার মালিক আল্লাহ তুমি ব্যবস্থা করিয়া দাও। আল্লাহ তাআলা জিবরাইলকে বললেন, ও আমার জিবরাইল, যাও যাও যাও, আমার বন্ধুকে আমি না বানাইলে কোনো কিছু বানাইতাম না। আসমান বানাইতাম না, জমিন বানাইতাম না, জান্নাত বানাইতাম না, জাহান্নাম বানাইতাম না, চন্দ্র বানাইতাম না, সূর্য বানাইতাম না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছু বানাইতাম না। আমার বন্ধুর হাত থেকে রশি ছিঁড়ে ওই কূপের ভিতরে পড়ে গেল। ও জিবরাইল যাও, কূপ থেকে জোয়ার উঠাইয়া জোয়ারের পানি দ্বারা ওই বালতি নিচ থেকে উপরের দিকে উঠাইয়া দেয়। কূপের কিনারায় যাইয়া আমার নবী যখন কূপের ভিতরে বিসমিল্লাহ বলে হাত দিলেন, আল্লাহ তাআলার ফেরেশতা জিবরাইল পাখা দিয়া ওই কূপের ভিতরে জোয়ার উঠাইয়া দেয়। আর কূপের ভিতর থেকে ওই বালতির উপরে যখন উঠে আসে, বালতিটা উঠাইয়া এবার ইহুদির হাতের ভিতরে দিয়া, ও ভাই ইহুদি, ধরো ধরো তোমার বালতি নাও, এখন বলো এই বালতির দাবি তুমি ছাড়ছো কিনা। এবার ইহুদি রওনা করলেন, বাসায় যাইয়া যখন ঘুমান্ত অবস্থায় ঘুমাইয়া গেলেন। এবার ঘুমান্ত অবস্থায় ঘুমের ভিতরে আল্লাহর বান্দা যে সুপার মারছে,
এখন আস্তে 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 হাত অবাস হয়ে যাইতে, কি ব্যাপার হাত আমার অবাস হয়ে যায় কিয়া। এবার বিবিকে ডাক দেয়া বলে, ও বিবি আমার হাত কেন অবাস হয়ে যায়? কই কি করছো বলো। আমি তেমন কিছু করি না, একটা নুরানি চেহারাওয়ালা একজন বান্দা একমাত্র জানি, যার নাম আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, তার গালের উপরে আমি একটা রাগের মাথায় সুপার দিয়া ফালাইলাম। এখন চিন্তা করলেন, ও আল্লাহর বান্দা তুমি তো ভুল করিয়া ফালাইলা, তুমি এখন কি করবা? এবার আস্তে 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 শরীর অবাস হইতে 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 এবার কোমর পর্যন্ত চলে আসলেন, কোনো কিছু লড়াইতে পারে না, লড়াইতে পারে না। কি ব্যাপার আমার পুরো বডি অবাস হয়ে গেল, এখন আমি কি করব? ও আল্লাহর বান্দা তোমার তো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে হেদায়েত দান করবে। তুমি যদি রাতের ভিতরে ওই মুহাম্মাদের কাছে না যাও, আমি বললাম সকাল হইতে তুমি প্যারালাইসিসের রোগী হয়ে যাবা। আস্তে আস্তে তোমার শরীর পছন্দ ধরবে, তুমি আর তুমি কোথাও যাইতে পারবা না। ইহুদি এবার দৌড়ানো শুরু করলেন, গিয়ে বললেন পার উপরে পড়িয়া বললেন, ও পয়গাম্বার আমাকে এখনই পড়াইয়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইহুদি বললেন, ও পয়গাম্বার আমি ওয়াদা করলাম আমি আর জীবনে নামাজ ছাড়ব না, আমি আর জীবনে চুরি করব না, আমি আর জীবনে অন্যায় কাজ করব না, আমি জীবনে আর দাড়ি কাটবো না, আমি জীবনে পরের হক নষ্ট করব না। একজন ইহুদি হয়ে যদি এমন কাজ করতে পারে, আপনি আমি মুসলমানের সন্তান হয়, ওই নবীর উম্মত হয়ে সেই নবীর দায়িত্ব পালন করতে পারবো কি পারবো না? আমরা আজকে ওয়াদা করব জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ির ভিতরে বেলেট লাগাবো না। একটুখানে দাঁড়াইয়া আমার মাওলাকে হাতটা জাগাইয়া একটু দেখাই দেন, নারায়ে তাকবীর। একটু দাঁড়াইয়া হাতটা আমার মাওলাকে দেখাই দেন, নারায়ে তাকবীর। আল্লাহ যেই সমস্ত বান্দারা হাত উঠাইলে জীবনে আর নামাজ ছাড়বে না, আল্লাহ দাড়ির ভিতরে বেলেট লাগাইবে না, আল্লাহ তুমি কবুল করিয়া নাও। এই ভাইরা জীবনে আর দাড়ি কামাইবে না, নামাজ ছাড়বে না, পরের হক নষ্ট করবে না, সুদ খাইবে না, ঘুষ খাইবে না। আল্লাহ এই সব ভাইদেরকে কবুল করিয়া নাও।